হ্যালো বাংলাদেশ, ওয়েলকাম টু মহাকাল রাইডার। আই এম পিজে। আজকের যাচ্ছি একটা খুবই স্পেশাল জায়গায়, যেখানে কিন্তু সাধারণ মানুষের যাওয়া একদমই অ্যালাউ না। আমি কিন্তু সম্পূর্ণ আমার নিজের রিস্কে যাইতেছি, ঠিক আছে? তো সবাই সাথেই থাকুন, আশা করি সবার ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। লেটস গো। এখন কিন্তু খুবই স্পেশাল একটা জায়গায় আছি। এটা হচ্ছে আমাদের বরিশাল পলিটেকনিকের পুরাতন ছাত্রাবাসে। এটা কিন্তু এখন সম্পূর্ণ অ্যাবান্ডেড হয়ে গেছে, এখানে আসলে এখন কেউই থাকে না। তো অনেক দিনে আমার ইচ্ছা ছিল এই জায়গাটা এক্সপ্লোর করার। তো আজকে মোটামুটি একটা সুবিধা হইলো আসার, খুব কষ্ট করে আসছি। এখন আসলে কয়তলায় আছি জানি না, বাট অনেক জায়গায় ঘোরা হয়েছে, এখনও ভিডিও করা শুরু হয় না। তো ভিডিও করা শুরু করে দিলাম, সবাই একটু দেখেন। জায়গাগুলো খুবই মানে একদম পুরনো কোয়ালিটির বিল্ডিং, মানে এই টাইপের বিল্ডিং আমি আগে কখনো দেখি নাই। ও মাই গড, ফাইনালি চলে আসছি ছাদে। হোয়াট আ ভিউ, সেরা। ওই পেজ যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের জলের ট্যাঙ্কি। ওই জায়গায় হয়তো এখনো জল স্টোর করে, আমি এখন সঠিক জানি না। এনদে ভিউটা যা লাগতে আছে, কোন জায়গা দিয়ে যাওয়া যাবে? তো এই জায়গা দিয়ে উপরে ওঠার টার্গেট দেখি পারি নাকি। চলে আসছি, কেউ যদি দেখে বেড়া। ও মাই গড, তো এখন কিন্তু একদম টপে আছি, মানে বরিশাল পলিটেকনিকের অ্যাবান্ডেড ছাত্রাবাসের একদম টপে আছি। এখান থেকে সিনারি যা লাগতে আছে, মানে জাস্ট ওয়াও। ঠিক আছে, এখানে আমি কাউকেই আসার জন্য বলবো না, তবে প্লেসটা কিন্তু একদমই অসাধারণ লাগতে আছে। চারপাশে ভিউটা যদি একবার দেখা যায়, মনে হয় সারা বরিশাল শহর একবারে দেখা যাচ্ছে, এরকম একটা পরিবেশ। জানি না কী প্রভাব পড়তে পারে এখানে আসছি এর ফলে। তারপরেও খুব মানে প্রথম যখন আমার ক্যাম্পাসে আসছি, একদম প্রথম মানে ভর্তি হওয়ার জন্য, তখনই যখন আমি এইটা বিল্ডিংটা দেখছি, তখন থেকে আমার মাথায় সেটা হচ্ছে আমি কোনো না কোনো সময় তো এখানে আসবই। তো ফাইনালি আজকের চলে আসতে পারছি প্রায় 13 বছর পর। আরও ভিতরটা আরও ঘুরে দেখার চেষ্টা করো, ভিডিওর মধ্যে অবশ্যই থাকবে। ও মাই গড, কিন্তু একদম টপ থেকে নিচে চলে যাব। তো এইটা মনে হয় খুব সুন্দর একটা দরজা ছিল ছাদে আসার জন্য, তবে পরবর্তীতে এটা হয়তো আটকাই দেওয়া হয়েছিল, তারপর আবার হয়তো এটা ভেঙে আবার যাওয়ার রাস্তা করা হয়েছে। তবে অবভিয়াসলি এটা কোনো অফিসিয়ালভাবে করা হয় না। এই হচ্ছে বর্তমান অবস্থা, যেখানে আগে হয়তো শত শত স্টুডেন্টরা এখানে থাকছে, লেখাপড়া করছে, তারপরও তো অনেক ইতিহাস আছেই। এখন যাচ্ছি কোনো একটা রুমে যেখানে হয়তো স্টুডেন্টরা থাকতো। এখানে অবস্থা আসলে খুবই খারাপ, একদম একটা ভৌতিক পরিবেশের ফিল পাওয়া যায়। কিন্তু এই হচ্ছে রুমের অবস্থা।
কেউ আইছে? আশা করি ভিডিওটা সবারই মোটামুটি ভালো লাগছে, ভালো লাগার মতনই তো একটা ভিডিও হয়েছে। তো এই জায়গায় কিন্তু আমি একদম ফার্স্ট টাইম ঢুকছি, যেখানে ডিটেলসও আমি অতটা জানি না। আমাদের ক্যাম্পাসের হোস্টেলের যে কী ইতিহাস সেগুলোও কিন্তু আমি বিস্তারিতভাবে জানি না। তবে আপনারা চাইলে অবশ্যই আমি আবারও এক্সপ্লোর করব, আবারও ইতিহাস বের করার চেষ্টা করব, সবই আপনাদের জন্য। আমি যা করি সবই আপনাদের জন্য। সামনে এরকম অনেক অনেক ভিডিও আসবে, সবাই সাথেই থাকুন, ভালোবাসা রইল।